খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লজ্জাজনক, রাষ্ট্রপতির অপমানে তৃণমূলের ওপর চরম ক্ষুব্ধ মোদী। এবার কি বড় অ্যাকশন? কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর সঙ্গে একান্ত বৈঠকে তৃণমূল বিধায়ক মুকুটমণি। আবার কি দলবদল করবেন? লোক না হওয়ায় 3 ঘন্টা দেরিতে শুরু, তারপরও শুভেন্দুর সভায় মাঠ ভরাতে পারল না বিজেপি। দাঁড়িয়ে মুর্মু, মোদী বসে চেয়ারে, কে কাকে অপমান করছে? ধর্ণা মঞ্চের ছবি দেখিয়ে তীব্র আক্রমণ মমতার। এপ্রিলের পর মমতাকে রাস্তাতেই বসতে হবে, গাজল থেকে মুখ্যমন্ত্রীকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। প্রধানমন্ত্রী পদত্যাগ করুন, ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে এসআইআর নিয়ে মোদীকে তুলোধনা মমতার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে, ভিজবে উত্তরও, 10 জেলায় জারি সতর্কতা। কি পূর্বাভাস কলকাতায়? বিজেপির রথ বেরোতেই ঝাঁটা গঙ্গা জল নিয়ে রাস্তায় তৃণমূল। মেদিনীপুরে চরম উত্তেজনা, তুঙ্গে শুদ্ধিকরণ রাজনীতি। মাসে 7,000 টাকা করে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, একেবারে নিশ্চিত আয়, যোগ্যতা একটাই। 15 বা 21 দিন নয়, এবার নতুন গ্যাস সিলিন্ডার পেতে অপেক্ষা 25 দিনের, নয়া সিদ্ধান্ত কেন্দ্রের। বিজেপির রথ বেরোতেই ঝাঁটা গঙ্গা জল নিয়ে রাস্তায় তৃণমূল। মেদিনীপুরে চরম উত্তেজনা, তুঙ্গে রাজনৈতিক শুদ্ধিকরণ রাজনীতি। আপনার নাম কি ভোটার তালিকায় আছে? কোচবিহারে এই 3 কেন্দ্রে শোরগোল, নবান্ন পর্যন্ত পৌঁছলো জল। বিস্ফোরণ কি কেবল সময়ের অপেক্ষা? সঠিক সময় এলে বলবো কেন ছেড়েছি পদ। রাজভবন ছাড়ার পর প্রথম মুখ খুললেন বোস। গ্রুপ সি এর পর গ্রুপ ডি, রবিবাসরীয় বাংলায় 8 লক্ষ পরীক্ষার্থীর মহাযুদ্ধ। বুট খুলে খালি পায়েই লড়াই চাকরি প্রার্থীদের। 9 বছর আগে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আপনার নাম প্রস্তাব আমি করেছিলাম। সংঘাতের মাঝে মুর্মুকে মনে করালেন কুণাল। আপনার রেট কত? সোশ্যাল মিডিয়ায় মহিলার পোস্টে কমেন্ট কুণাল ঘোষের। দুষ্কৃতীর হাতে ছুরি বন্দুক, অটো থেকে ঝাঁপিয়ে পড়লেন জওয়ান। তারপর লক্ষ্মীর ভান্ডার, মার্চ মাসে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডার, কবে ফের মিলবে টাকা, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্মির পোশাক কেন পরবে সিভিক ভলেন্টিয়াররা? বিস্ফোরক সৌমিত্র খা। রাজ্যে নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? কি মন্তব্য মুখ্যমন্ত্রীর? কেন এমন বলল বিজেপি? 50 বার এলে কি যেতেই হবে? রাষ্ট্রপতির তোপের মুখে বিস্ফোরক মমতা, চরম সংঘাতে কেন্দ্র রাজ্য। বাড়ি বাড়ি গিয়ে করলেন সতর্ক, দাবাং মেজাজে থানার আইসি। অরাজকতার মুক্তি চাই, হারোয়ার বিধায়কের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, উঠল লবিবাজির অভিযোগ। ওসমান হাদি খুনে বনগাঁ থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত ফয়সাল করিম ও তার সহযোগী। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান বদলালো কেন? পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের রিপোর্ট চাইল কেন্দ্র, বিকেলের মধ্যে জবাব চায় শাহের মন্ত্রক। হঠাৎ প্যান কার্ডের নিয়ম বদল, স্বস্তি নাকি নতুন সমস্যায় পড়বেন আপনি? জানুন বিস্তারিত। 8 গ্রাম সোনা মাসে 2,500 টাকা, বিরাট প্রতিশ্রুতি সহ তামিলনাড়ুর ভোট ময়দানে বিজয়। আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা মে মাসে দেখাবো, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। ভাতা নিলে জীবনে ভাতার হতে পারবে না, বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকারের, পাল্টা দিল তৃণমূল। বুকের পাটা থাকলে আসুন মথুরাপুরে, শাহকে পরিসংখ্যান চ্যালেঞ্জ অভিষেকের। শ্রীরামপুরের নামই বদলে দিল বিজেপি, সভায় নাম বিভ্রাট তুলে ধরল তৃণমূল। রাষ্ট্রপতিকে মমতার অসম্মান, দিদিকে ধুয়ে দিলেন নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরীরা। অসুবিধা হলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করবেন। বিজেপি নেতার নাম কাটা পড়তেই খোঁচা তৃণমূলের। বিজেপি বিধায়কের বিরুদ্ধে 3 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সমর্থকের, গোষ্ঠীদ্বন্দ্বে শোরগোল আরামবাগে। পরিবর্তন যাত্রায় সভামঞ্চে ভিড়, দর্শকের আসন খালি। বাড়িতে ক্যান্সার আক্রান্ত স্ত্রী, ডাস্টবিনে কয়েক লক্ষ টাকার সোনার গয়না পেয়েও ফেরত দিলেন নির্মল বন্ধু। সীমান্ত গ্রামে ফের ছেলে ধরা আতঙ্ক, টাইমে পুলিশ পৌঁছতেই উদ্ধার উত্তরপ্রদেশের যুবক। বঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি রাজু বিস্তার, পাল্টা গৌতম দেব বললেন চিত্রনাট্য আওড়াচ্ছে। দাসপুরে বড় ধাক্কা তৃণমূল সিপিএমে, এক সভাতেই বিজেপিতে যোগ প্রায় 200 পরিবার। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রতীকী সিলিন্ডার ধর্ণা মঞ্চে, কালো শাড়ি পরে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড।
জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে অনেক বেশি ভিড় হয়, বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে কটাক্ষ অভিষেকের। করো দেখি রাষ্ট্রপতি শাসন, আমি দুদিন ঘুমিয়ে নেব, 2026-এর আগে হুঙ্কার মমতার, তুঙ্গে নির্বাচন নিয়ে জল্পনা। এখন ট্রেলার দেখালাম, মে মাসে সিনেমা দেখাবো, বিজেপির আসন 50-এ নামানোর চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। দিদির দুর্গে শীত কাটতে মহিলা ভোটে নজর বিজেপির, 5,700 কোটির বরাদ্দ নিয়ে প্রচার শুরু, তৃণমূলের অস্ত্র উন্নাও হাতরস। রাষ্ট্রপতি বিতর্কে তপ্ত ভোটবঙ্গ, ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল বিজেপি সিপিএম। ইরানে ভয়াবহ আক্রমণ ইসরায়েল আমেরিকার, নবম দিনে সংঘাত চরমে। চাকরির আশায় সরকারি প্রকল্পে জমি দিয়েছিলেন কিন্তু কাজ পেলেন টিএমসি নেতা, প্রতারণার নয়া অভিযোগ। মমতার পাশে না থাকলে সে বাঙালি নয়, বিতর্কিত মন্তব্যের পর এবার খোদ রাষ্ট্রপতিকে তোপ মহুয়ার। খাল সংস্কার করতে গিয়ে ধস, ভেঙে পড়ল বাজারের 70টি দোকান, পূর্ব মেদিনীপুরে বড় কাণ্ড। রাজ্য বনাম দ্রৌপদী সংঘাতের মাঝেই রাষ্ট্রপতিকে ধিক্কার টিএমসি বিধায়কের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই রাজ্যের শাসক দল এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় সংবিধানকে চ্যালেঞ্জ করেন। প্রতিনিয়ত তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন কুৎসিত ভাষায় আক্রমণ করেন। এমনকি সাম্প্রতিককালে তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করতেও দুবার ভাবছেন না। তবে এরপরেও কেন্দ্রীয় সরকার এই তৃণমূল সরকারের বিরুদ্ধে বা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যতটা কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল ততটা পদক্ষেপ গ্রহণ করেনি। এই অভিযোগ মানুষের মধ্যে ছিল। সামনেই বিধানসভা নির্বাচন, বিজেপি রাজনৈতিকভাবে লড়ে নিতে চাইছে এই তৃণমূলের বিরুদ্ধে এবং তারপরেই গণতান্ত্রিক উপায়ে জয় পেয়ে রাজ্যের ক্ষমতা দখল করতে চাইছে। তাই তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে সেভাবে কড়া পদক্ষেপ গ্রহণ করছে না, মানুষের মতামত নিয়েই তারা ক্ষমতায় আসতে চায়। তাই এসবের মধ্যেই গতকাল রাজ্যে এসে প্রশাসনের অসহযোগিতা নিয়ে যেভাবে ক্ষোভ উগড়ে দিলেন রাষ্ট্রপতি, তারপর প্রশ্ন উঠছে যে এর পরেও কি কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকবে? বাংলার কাছে তো লজ্জার বিষয় যে তৃণমূল সরকার এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছে। যারা দেশের সর্বোচ্চ পদে বসে থাকা রাষ্ট্রপতিকে সম্মান করতে জানে না, যারা রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে বারবার দোলাচল সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ গ্রহণ হবে না? মুকুটমণি দাবি করেন ঠাকুরবাড়িতে গিয়ে তিনি কেবল শান্তনু নন, তৃণমূলের বিধায়ক মধুপর্ণা ঠাকুরের সঙ্গেও দেখা করেছেন। মধুপর্ণা যদিও তা মানেননি। আরও একটি নির্বাচন রাজ্যে, তার আগে আবার মুকুটমণি অধিকারীর দল বদলের জল্পনা শুরু হলো। শনিবার সন্ধ্যায় ঠাকুরবাড়িতে গিয়ে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করলেন রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি। সূত্রের খবর, সেই বৈঠক হয়েছে রুদ্ধদ্বার, তারপরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি ভোটের আগে তৃণমূল ছেড়ে আবার নিজের পুরনো দল বিজেপিতে ফিরছেন মুকুটমণি? শান্তনু যদিও দাবি করেছেন ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেওয়ার পরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মতুয়া নেতা, একই কথা জানিয়েছেন তৃণমূল বিধায়কও। তবে তাতে জল্পনায় ইতি পড়ছে না। শনিবার সন্ধ্যায় ঠাকুরবাড়িতে গিয়েছিলেন মুকুটমণি। সূত্রের খবর, ঠাকুরবাড়ির নিচের তলায় শান্তনুর দপ্তরে প্রায় আধ ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে দুজনের। বৈঠক শেষে তৃণমূল বিধায়ক বলেন, আমি নতুন গাড়ি কিনেছি, তাই বড় মাকে পুজো দিতে এসেছিলাম। পরিবর্তন রথযাত্রায় লোক হচ্ছে না, হতাশা থেকে দুদিন আগে পশ্চিম বর্ধমানের বারাবণীতে অশান্তি ছড়ায় বিজেপি। তৃণমূল কর্মীদের ওপর হামলা, সংখ্যালঘুদের মারধর এবং এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করেছিল বলে অভিযোগ। এদিকে শনিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম মঙ্গলকোটেও পরিবর্তন যাত্রায় লোক হলো না। মঙ্গলকোটের কাশেমনগর ফুটবল মাঠে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ একগুচ্ছ বিজেপি নেতাকে এনেছিল, কিন্তু সেই মাঠও ভরাতে পারেনি বিজেপি। লোক না হওয়ায় প্রায় 3 ঘন্টা দেরিতে সভা শুরু হয়। এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী, সৌমিত্র খায়রা বালি চুরি, দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে বিঁধেছেন তৃণমূলকে। গত বৃহস্পতিবার বারাবণী বিধানসভায় বিজেপির পরিবর্তন রথযাত্রা ঢোকার পর থেকে এই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। গৌরান্ডি হাটতলা এলাকায় বিজেপি নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে একদল সশস্ত্র বিজেপি কর্মী রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তাদেরকে তৃণমূল বলে দাগিয়ে দেওয়া হয়। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়, যার ফলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতর আহত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়ি সফর নিয়ে নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়েছে রাজ্য সরকার ও রাষ্ট্রপতি ভবন। এই ইস্যু পরিণত হয়েছে রাজনৈতিক চর্চায়। ঘন ঘন এ নিয়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপি নেতারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। পাল্টা রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর জবাব দিচ্ছেন। 12 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নিজে 2 বার অভিযোগ তুলেছেন, দেশের সর্বোচ্চ নাগরিককে অসম্মান করেছে বাংলার তৃণমূল সরকার। এবার তার জবাব দিতে গিয়ে তৃণমূলের হাতিয়ার পুরনো একটি ছবি। তাতে দেখা যাচ্ছে বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মুর্মু আর চেয়ারে বসে প্রধানমন্ত্রী মোদী। রবিবার ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে এই ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন, দেখুন ছবিটা, সম্মানীয়
রাষ্ট্রপতি দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে আছেন। কে কাকে অপমান করছে এবার তার জবাব দিতে গিয়ে তৃণমূলের হাতিয়ার পুরনো একটি ছবি। তাতে দেখা যাচ্ছে বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর চেয়ারে বসে প্রধানমন্ত্রী মোদী। রবিবার ধর্মতলার মঞ্চ থেকে এই ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেন, দেখুন ছবিটা। আন্তর্জাতিক নারী দিবসে মালদহের গাজলে গিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদ্মশ্রী প্রাপক কমলি সরেনের বাড়িতে তাকে বিশেষ সম্মান জানাতে গিয়ে শুভেন্দু বলেন, এই সরকার শুধু হিন্দু বিরোধী নয়, আদিবাসী বিরোধীও। মুখ্যমন্ত্রী ধর্মতলার ধর্নাকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, উনি এখন ধর্নায় বসার প্র্যাকটিস করছেন, কারণ এপ্রিল মাসের পর মুখ্যমন্ত্রীকে সারাক্ষণ রাস্তাতেই বসতে হবে। একই সঙ্গে রাজ্যের আসন্ন নতুন রাজ্যপাল প্রসঙ্গেও সুর চড়ান তিনি। শুভেন্দুর দাবি, নতুন রাজ্যপাল এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সংবিধানের ABCD শেখাবেন। লক্ষ্মীর ভান্ডার বা ভাতার রাজনীতি নিয়ে সরাসরি তোপ দেগে শুভেন্দু প্রশ্ন তোলেন, ভাতা কি তৃণমূলের বাবা দেয়? নারী দিবসের এই অনুষ্ঠানে তার নিশানায় ছিল মূলত সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতা। ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে SIR নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, বড় হনু হয়ে গেছেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। মিস্টার ভ্যানিশ কুমার, মমতার সাফ কথা, মানুষকে ভোট দিতে হবে, ভোটাধিকার কেড়ে নিতে দেব না। রাজ্যপাল CB আনন্দ বোসকে চাপ দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলেই দাবি করলেন তিনি। এদিন মমতা বলেন, বিজেপি বিচ্ছিরি প্রচার করছে, ওরা চিরকালই নেগেটিভ। বাঙালিদের থেকেও অনেকে অনেক বেশি দুর্গাপুজো করে, ওরা তাদের কাছে গিয়ে বলছে আমি নাকি এই রাজ্যে সব মুসলমান ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, দেশ স্বাধীন হয়েছে তখন কি আমি জন্মেছিলাম? আসলে ওরা সাইক্রিয়াটিক রোগী। এরপরই SIR নিয়ে মুখ খোলেন তিনি, বলেন SIR করে নাম কেটে দিচ্ছে, ভোটের আগেই ভোট করে দিচ্ছেন। আসলে ওরা মহিলাদের পছন্দ করে না, বেছে বেছে তাই মহিলাদের নাম কাটছে। আমার বাড়ির একটি মেয়ের বিয়ে হয়েছে, নাম ঠিকানা বদলেছে, ও নাম কেটে দিয়েছে। মাথায় রাখবেন, মানুষকে ভোট দিতে হবে, ভোটাধিকার কেড়ে নিতে দেব না। কিসের লজিক্যাল ডিসক্রিপেন্সি? প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। সাম্প্রতিক রাষ্ট্রপতির বঙ্গ সফর নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। সেই প্রসঙ্গে মমতা বলেন, রাষ্ট্রপতি যেদিন এলেন সেদিন রাজ্যপালের যাওয়ার কথা ছিল তাকে রিসিভ করতে। আমি জানি এটাই ঠিক ছিল, সেখানে ওনাকে ভয় দেখিয়ে দিল্লি নিয়ে গিয়ে পদত্যাগ করানো হলো। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশার কাছে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে এই পূর্বাভাস। ফাল্গুনের শেষে পশ্চিমবঙ্গের আকাশে ফের ঘূর্ণাবর্তের মেঘ। শনিবার বিকেলে বিক্ষিপ্তভাবে 1-2 পশলা বৃষ্টি হয়েছে কলকাতা এবং শহরতলিতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিছুদিন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে কম বেশি বৃষ্টি হবে, যদিও তার জন্য তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলাদা করে এই জেলাগুলিতে কোনো সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়ার সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে সারা সপ্তাহই ঝড় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরের প্রতিটি জেলায় শনিবার পর্যন্ত। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। সোমবার থেকে বুধবার পর্যন্ত সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে আপাতত সতর্কতা শুধু সোমবারের জন্য। আগামী 7 দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় কোনো হেরফের হবে না। মেদিনীপুরের মাটিতে শুদ্ধিকরণ রাজনীতি ঘিরে চরমে উঠল তৃণমূল বিজেপি সংঘাত। শনিবার খড়গপুর থেকে বের হওয়া বিজেপির পরিবর্তন রথযাত্রা মেদিনীপুর শহর ছাড়তেই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো আমতলা ও জগন্নাথ মন্দির চক এলাকা। বিজেপির রথ যে রাস্তা দিয়ে গিয়েছে সেই সমস্ত রাস্তা ঝাঁটা এবং ড্রাম ভর্তি গঙ্গা জল নিয়ে ধুয়ে পরিষ্কার করলো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। তৃণমূলের দাবি, মেদিনীপুর বিপ্লবীদের মাটি, কিন্তু SIR এর নামে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে বিজেপি। এই পবিত্র মাটিকে কলুষিত করেছে। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর নেতৃত্বে পুরোহিত ডেকে মন্ত্রোচ্চারণের মাধ্যমে চলে এই শুদ্ধিকরণ প্রক্রিয়া। তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়েছে, গণতন্ত্রের হত্যাকারীরা মেদিনীপুরের মাটিতে রাসলীলা করতে এসেছিল, 20 রথ চালিয়ে মাটিকে অপবিত্র করেছে, তাই এই গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ। এই কর্মসূচি শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মোহাম্মদ বিন তুঘলক বলে কটাক্ষ করে তার কুশপুতুল দাহ করা হয়। অন্যদিকে বিষয়টিকে স্রেফ নাটক বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, বাংলার মানুষ তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চাইছে এবং পরিবর্তনের রথ দেখে তৃণমূল ভয় পেয়েছে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য রাখার পর রথ কেশপুরের দিকে রওনা হলেও মেদিনীপুর শহরের এই গঙ্গাজল যুদ্ধ এখন রাজ্য রাজনীতির হট টপিক। ভারতের মতো দেশে এখনও রোজগারে মহিলাদের হার পুরুষের থেকে অনেকটাই কম, তাই মহিলাদের জন্য বিশেষ রাজ্যের সরকার নানা স্কিমের উদ্যোগ নিয়ে থাকে।
ঠিক যেমন পশ্চিমবঙ্গে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, তবে জীবন বীমা সংস্থা বা এলআইসির এমন একটি স্কিম আছে যাতে মহিলাদের কেরিয়ার তৈরি করার সুযোগও আছে, আবার অ্যাকাউন্টে মাসে মাসে টাকাও জমা হবে। স্কিমের নাম বীমা সখী যোজনা। যোজনার আওতায় নির্বাচিত মহিলাদের সারা দেশে এলআইসি এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রশিক্ষণের সময় থেকেই আয় করতে শুরু করেন মহিলারা। যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের প্রথম থেকেই বছরেই 7,000 টাকা মাসিক পারিশ্রমিক দেওয়া হয়। পরবর্তীতে তাদের অভিজ্ঞতা বাড়লে দ্বিতীয় বছরে প্রতি মাসে 6,000 টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে 5,000 টাকা পাবেন। এই প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পরে একজন মহিলা পূর্ণ সময়ের এজেন্ট হিসেবে কাজ শুরু করলে কমিশন ভিত্তিক টাকা পাবেন। এলআইসি এমনভাবে এই যোজনা তৈরি করেছে যাতে গ্রাম থেকে শহর সব জায়গার মহিলারা সহজেই সুবিধা পেতে পারেন। এর জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই। 10ম শ্রেণী পাশ করে থাকলেই মিলবে সুযোগ। বয়সের সীমা 18 থেকে 70 বছর। তবে যারা ইতিমধ্যে এলআইসির কর্মী বা এজেন্ট হিসেবে কাজ করেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। অনলাইন বা অফলাইন যে কোনো একটি উপায়ে আবেদন করতে পারবেন। অফলাইন আবেদনের জন্য আপনার বাড়ির কাছে এলআইসি শাখায় যোগাযোগ করতে পারেন। আপনি যদি বাড়ি থেকে অনলাইনে আবেদন করতে চান তাহলে আপনাকে এলআইসি ওয়েবসাইটে যেতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সরাসরি আঘাত এনেছে ভারতের মধ্যবিত্তের হেসেলে। ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের মাত্রাতিরিক্ত দাম এবং সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তার ছাপ পড়েছে এদেশের অন্তরেও। রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে চালু করা হয়েছে নতুন নিয়ম। অতি সম্প্রতি কেন্দ্রের তরফে নির্দেশিকা দেওয়া হয়, একটি সিলিন্ডার ডেলিভারি হওয়ার পরবর্তী 21 দিন নতুন করে গ্যাস বুক করা যাবে না। কিন্তু দুদিন যেতে না যেতেই ফের সিদ্ধান্ত বদল করলো কেন্দ্রীয় সরকার। 21 দিন থেকে বাড়িয়ে শটান 25 করে দেওয়া হয়েছে সময়সীমা। শনিবারই তা বদল করা হয়। উল্লেখ্য, এর আগে এই সময়সীমা ছিল 15 দিন। গ্যাস সিলিন্ডার ডেলিভারি করার পর গ্রাহকের মোবাইলে ডেলিভারি অথেন্টিকেশন কোড আসবে। তা না দেখালে ডেলিভারি ম্যান গ্যাস দেখাবে না। 7ই মার্চ থেকে কলকাতায় 14.2 কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম 60 টাকা বেড়ে দাঁড়িয়েছে 939 টাকা। কত বাড়লো দাম? বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 115 টাকা, 1875.50 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1990 টাকায়। প্রায় 1 বছর পর গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের হেসেলে যে বড়সড় প্রভাব পড়তে চলেছে তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। আরও জানা গিয়েছে, এখন থেকে শুধু অ্যাপ বা নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে করা যাবে গ্যাস বুকিং। অন্য সব বিকল্প পথ বন্ধ করে দেওয়া হয়েছে।